একটা হোয়াইট ক্যানভাস থেকে কিভাবে করে একটা ক্যালিগ্রাফির অ্যাস্থেটিক লুক ক্রিয়েট করা যায় আজকের ভিডিওতে তোমরা তাই দেখবে। অ্যান্ড ওয়েট, এই ক্যানভাসে কিন্তু আমি কোনো রকম টেক্সচার পাউডার ব্যবহার করব না। প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদেরকে টেক্সচার পাউডার ব্যবহার করে দেখিয়েছি, কিন্তু আজকে তোমাদেরকে আমি কালার ব্যবহার করে দেখাবো। আর কালারটা তোমরা কিভাবে করে ব্যবহার করবে এইটা নিয়ে তোমাদের এত বেশি রিকোয়েস্ট ছিল যে আমি না করে আর পারলাম না। তো তোমরা পুরো ভিডিওটি না টেনে দেখবে, আর তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি তোমরা এই প্রোডাক্টগুলো পারচেস করতে চাও তাহলে আমাকে ইনবক্স করবে। তো এখানে আমি যে ক্যানভাসটা নিয়েছি তা 8x10 ইঞ্চের মতো, আর আমার যে স্টেন্সিলটাও ছিল ঠিক একই মাপের। তো আমি চাচ্ছিলাম যে চারিদিকে একটু বর্ডার করার জন্য, কিন্তু দেখলাম যে না, সেম ক্যানভাস হয়ে যাচ্ছে। তো আমি সেম সাইজের ক্যানভাস দিয়ে কাজ করেছি। আর কালারগুলো সুন্দরভাবে যেন বসে তাই আমি ফোমের ব্রাশগুলো ব্যবহার করেছি। ফোমের যে ছোট্ট সাইজের যে ব্রাশটা আছে সেটা নিয়েছি। যখন আমি স্টেন্সিলটাকে উঠালাম দেখলাম যে সুন্দর মতো ফিনিশিং আসেনি, তাই আমি 0 সাইজের ব্রাশ দিয়ে সুন্দর মতো একটা ফিনিশিং দিয়ে দিয়েছি। আর যেখানে যেখানে ফাঁকা ছিল সেই জায়গাগুলোকে কভার করে দিয়েছি। এই পর্যন্ত ক্যানভাসটাকে সিম্পলি মনে হচ্ছে, তাই না? তো আমি চাচ্ছিলাম যে না, এটাকে আরেকটু সুন্দর করা যাক। তো আমি পিন্টারেস্ট থেকে আইডিয়া নিয়ে বাকি কাজটুকু করেছি। আর তাড়াতাড়ি কাজটাকে শেষ করার জন্য আমি এখানে ফোম ব্রাশ দিয়ে বাকি কাজগুলো করেছি। আর ডিটেইলে কাজ করার জন্য আমি 0 সাইজের ব্রাশগুলো ব্যবহার করেছি। কালার দিয়ে কাজ করাতে আমার অনেক বেশি সময় লেগেছে, যদিও আমি অনেক তাড়াতাড়ি ভিডিওটা শেষ করেছি। তো যাই হোক, এইটা হচ্ছে ফাইনাল লুক। তো তোমাদের কাছে ক্যানভাসের লুকটা কেমন লেগেছে তোমরা আমাকে জানাতে পারো। আর তোমরা যদি এই জিনিসগুলো পারচেস করতে চাও তাহলে আমাকে ইনবক্স করতে ভুলবে না। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাই।